কতটুকু বাকি আছে? কিরে রাত 9টা বাজলো অন্ত পড়ার আওয়াজ শুনি না কা পড়তে বস নাই? হ্যাঁ মা, এই যে পড়তেছি। কিরে রাত 9:30 বাজলো এখনো কলমের একটা খোসাও দেশ নাই দেখতাছি। সারাটা দিন খালি ফোন আর ফোন, তোর জন্য তোর বাবার কাছ থেকে প্রত্যেকদিন আমার কথা শুনতে হয়। আরে এত চিল্লাইতেছো কেন? পড়মু তো বেশি। যাও, তুমি যাও। তোর এই ভিডিও এডিটিং ব্যাখ্যা যদি বাড়িতে ঠিক মতো পড়াশোনা করতে পারোস তাহলে বাড়িতে থাক, আর নয়তো বাড়ির থেকে যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যা। তোর মতন ছেলের আমার দরকার নাই। সারাক্ষণ শুধু চিল্লা চিল্লি। এই বাসার ভিতরে আর আমার এক মুহূর্ত থাকতে মন চায় না। কিরে, কালকে তো এক্সাম। কি? কালকা এক্সাম? মামা, তোর কাছে দিলি এবার তো এক লগে শীত পড়লো না। তো কেমন দিলি তুই? তোর জন্য তোর বাবার কাছ থেকে প্রত্যেকদিন আমার কথা শুনতে হয়। তোর এই ভিডিও এডিটিং ব্যাখ্যা যদি বাড়িতে ঠিক মতো পড়াশোনা করতে পারোস তাহলে বাড়িতে থাক, আর নয়তো বাড়ির থেকে যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যা। তোর মতন ছেলের আমার দরকার নেই। মামা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। তুই থাক থাক, বিকালে চলে দেখাবো। আমি বিকালে দেখাবো। কি রে, ঘটনা কি? ওরা আবার কিরকম ইমার্জেন্সি কাজ করে গেল জানি না, যাই হোক। তোমার ছেলে কি আজীবন এরকমই করবে? আমার যেতে হয় বাজারে, তুমি তো কিছু খেয়াল রাখো না। ও জন্য নানান কথা শোনা হয়, বলে যে ওই যে আস্তে আস্তে ফেলটুর বাবা। কি বলবো বলো, দেখো আমাদের তো একটা মাত্রই ছেলে। একটি ছেলে মাত্র কি হয়েছে? অন্য মানুষদের কি একটি ছেলে নাই? ও যদি ভালো মতো পড়াশোনা করতে পারে তাহলে আমার বাড়িতে থাকতে পারবে। ও যদি ভালো মতো পড়াশোনা না করে তাহলে ছাপ একটি কথা বলে দিবা, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বলবা। ওকে বলে দিবা ভিডিও টিডিও যে ছেড়ে দেয়। বাবা, আমি ভিডিও ছাড়তে পারবো না, এটা আমার স্বপ্ন। এবার সামলাও তুমি তোমার ছেলেকে। দেখ বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তুই যদি এরকম করস তাহলে আমাদের কি হইব? তোর বাবার কথা কিছু মনে করিস না বাবা। দেখো মা, আমি আমার স্বপ্ন ছাড়তে পারবো না। হ্যাঁ, হ্যালো। তুমি আর আমাকে কখনো কল দিবা না। কি তুমি আমাকে সময় দাও না। কি বলতেছো এগুলো? ব্রেকআপ তোমার সাথে। আরে শোনো,
আচ্ছা, মানে ওইটা পড়ে গেছিল, আমি খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আচ্ছা, আপনাকে তো কখন আগে দেখিনি এখানে। আপনি এখানে কি করেন? আসলে স্যার আমি এই শহরে নতুন, একটা কাজের জন্য আসছি। কি কাজ? এখানে তো কোনো কাজ নাই। আসলে স্যার আমার একটা বন্ধু বলছে এখানে নাকি একজন বড় ডিরেক্টর আছে, ওনার সাথে দেখা করতে আসতে বলছে। ডিরেক্টর? এখানে তো কোনো ডেটা থাকে না। কিন্তু স্যার আমার বন্ধু যে বললো এখানে নাকি আরিফ নামে একজন ডিরেক্টর আছে। এখানে তো আরিফ নামে কেউ থাকে না। তুমি ঢাকাতে কই থাকো? স্যার আসলে আমি ঢাকায় আজকে নতুন আসছি, একটা কাজের জন্য আসছি। আমার ফ্রেন্ড বলছে এখানে আরিফ নামে নাকি একজন ডিরেক্টর আছে, ওনার সাথে দেখা করতে। তুমি যে ডিরেক্টর খোঁজ করতেছো, তুমি কি কোনো অভিনেতা নাকি? আসলে স্যার আমি কোনো অভিনেতা না, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আমি একজন বড় অভিনেতা হব। যে অভিনেতা হওয়ার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে আজকে শহরে আসছি। এখন জানি না কি হয়, বাকিটা ভাগ্যের উপর। পরিবার শ্রেষ্ঠ মানে? ও যদি ভালো মতো পড়াশোনা করতে পারে তাহলে আমার বাড়িতে থাকতে পারবে। ও যদি ভালো মতো পড়াশোনা না করে তাহলে সাপ একটি কথা বলে দেবে, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বলবা। আচ্ছা, তুমি যেই নাম বললে সেই নামে তো এখানে ডিরেক্টর নাই। তুমি চাইলে আমার বন্ধুর সাথে কথা বলতে পারো, সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। তোমায় চাইলে ওইখানে তোমার একটা কাজ করে নিতে পারি আমি। স্যার একটু যদি দেখতেন স্যার, আমার বড় স্বপ্ন যে আমি একজন অভিনেতা হব। তাহলে তুমি আমার সাথে চলো, বন্ধুর সাথে পরিচয় করে দিই। চলো, আসো।